সরকারের সংসদ চলে, সংসদে নানান ধরনের কথা হয়, নানান ধরনের বিষয় নিয়ে হাস্যরস হয়, বিতর্ক হয়, কিন্তু হামের চিকিৎসা নিয়ে করণীয় কি সেটা নিয়ে কিন্তু কথা হয় না। এই টিকা নিয়ে একটা চক্রান্ত ইউনূস সাহেব করে গেলেন। অন্তর্বর্তীকালীন সরকার বসার 3 দিনের মাথায় ইউনূস সাহেব তার গ্রামীণ ব্যাংকের জন্য কর মওকুফ করে নিয়েছেন। আইসিইউ নেই, এবং সরকারের তরফ থেকে এটা যে একটা সংবেদনশীলতার সাথে দেখার ব্যাপার, যে এত এত শিশু মারা যাচ্ছে, এত এত শিশু মানে শুধু তো একটা সংখ্যা না, এটা তাজা প্রাণ, সেই তাজা প্রাণ ঝরে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি সেটা একটা কার্যকর উদ্যোগ, বা এই কথাটা আমরা শুরু থেকেই বলছি যে একটা জরুরি অবস্থা ঘোষণা করা আমাদের এই প্রাদুর্ভাবকে ঠেকানোর জন্য। বর্তমানে তো আগে পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে, আমরা কিন্তু সেই রকম কোনো আয়োজন আমরা দেখছি না। আমরা দেখছি যে কি সরকারের সংসদ চলে, সংসদে নানান ধরনের কথা হয়, নানান ধরনের বিষয় নিয়ে হাস্যরস হয়, বিতর্ক হয়, কিন্তু হামের চিকিৎসা নিয়ে করণীয় কি সেটা নিয়ে কিন্তু কথা হয় না। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এরকম জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা জাতীয় সংসদে কথা বলতে দেখি না সরকারকে। আমরা দেখি না যে আমাদের দেশে যখন একটা চুক্তি হচ্ছে, আমাদের দেশের স্বার্থ বিরোধী যে মার্কিন চুক্তি হচ্ছে, সেই মার্কিন চুক্তি নিয়ে আমরা কথা বলতে দেখি না। আমরা দেখি না আমাদের দেশের মানুষ কিভাবে শিক্ষা পাবে, মানুষ কিভাবে খাদ্য পাবে, সেই সংক্রান্ত আলোচনা আমরা জাতীয় সংসদে হতে দেখিনি। বন্ধুগণ, হামের মৃত্যুর সংখ্যা বাড়ছে আর মানুষের হাহাকারও বাড়ছে। তাহলে এই যে হাম তো আসলে একটা মরণঘাতী অসুখ নয়, হাম একটা সংক্রামক ব্যাধি। হামের টিকা আধুনিক সভ্যতায় বহু আগে মানুষ আবিষ্কার করেছে। তাহলে সেই হাম নিয়ে এই যে অব্যবস্থাপনা, এই অবস্থাপনার জন্য দায়ী কে, সেই দায়ীদেরকে আমরা মনে করি খুঁজে বের করতে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় জনগণ অভ্যুত্থানের পর ক্ষমতায় বসেছিলেন, রক্তের উপরে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি কি ইউনূস সাহেবের যা করণীয় নয়, ইউনূস সাহেবের যা এখতিয়ারের মধ্যে নেই, সেই সমস্ত কাজ তারা করেছেন। তার এখতিয়ার ছিল না যে একটা বাণিজ্য চুক্তি করবে, সে বাণিজ্য চুক্তি করেছে। তার এখতিয়ার ছিল না ওই যে আমাদের চট্টগ্রাম বন্দর, সেটা সে ইজারা দিবে, সে সেটা ইজারা দিয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার বসার 3 দিনের মাথায় ইউনূস সাহেব তার গ্রামীণ ব্যাংকের জন্য কর মওকুফ করে নিয়েছেন। আর কি করেছেন, তার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন নুরজাহান বেগম, তিনি এবং এই যে ইউনূস গংরা মিলে টিকাটাকে সরকারি ব্যবস্থাপনায় টিকা দেওয়া হয়, সরকারি ব্যবস্থাপনায় এই টিকার আয়োজন হয়। আমরা দেখলাম এই টিকা নিয়ে একটা চক্রান্ত ইউনূস সাহেব করে গেলেন। সেই চক্রান্তটা কি, যে টিকার এই অবস্থাপনা করে এই টিকার ব্যবস্থাপনাটাকে বেসরকারীকরণ করা, বেসরকারি খাতে ছেড়ে দেওয়া। তার অংশ হিসাবে এই যে 25-26 সেশনে যে আমরা টিকা পেল না আমাদের শিশুরা, তার জন্য কিন্তু এই অবস্থাপনা কিন্তু শুধু একটা অবহেলা না, সেটা একটা সুপরিকল্পিত ভাবে আমাদের এই যে টিকা দেওয়ার আয়োজন, যেটা সরকারি ব্যবস্থাপনায় হয়ে থাকে, সেটাকে হচ্ছে ধ্বংস করে দেওয়া, দিয়ে এই খাতটাকে পুরোপুরি বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া। ফলে বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই যে বর্তমানে যে বিএনপি সরকার ক্ষমতায় আছেন, ওনারা বলেছেন যে সবার আগে বাংলাদেশ। যদি সবার আগে বাংলাদেশ হয়, তাহলে সবার আগে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য খাতের উন্নতি করতে হয়। কিন্তু আমরা দেখছি সেই কোনো ধরনের পদক্ষেপ নেই। এবং আরেকটা যেটা ভয়ঙ্কর জিনিস হয়েছে, বলে বড়ার উপর খরার ঘা, স্বাস্থ্য খাতের অবস্থাপনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কি নাজুক। কিন্তু আমাদের সরকার কি সেটা ভাবছে? সরকার একদমই সেটা ভাবছে না। সরকার হচ্ছে মরার উপর খরার ঘা দিচ্ছে। সেই মরার উপর খরার ঘাটা কি? ওই যে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করছে, সেই বাণিজ্য চুক্তি অনুযায়ী ওই চুক্তি যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদের ঔষধ খাত, সেই ঔষধ খাত পুরোটা ধ্বংস হয়ে যাবে।